আমরা কাজ ক্ষমতা ও শক্তি থেকে বরিশাল বোর্ড 2021 সালের কোশ্চেনটা সমাধান করছি। কাজ ক্ষমতা ও শক্তি থেকে বরিশাল বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে, উদ্দীপকটা এমন ছিল, দুইটা তড়িৎ মোটর অর্থাৎ 10 কিলোওয়াট এবং 8 কিলোওয়াট ক্ষমতার দুটি তড়িৎ মোটর দ্বারা 20 মিটার উঁচু ছাদে 400 কেজি এবং 100 কেজি পানি তুলতে যথাক্রমে 30 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ দুইটা মোটর দ্বারা প্রথম মোটর দিয়ে 400 কেজি পানি উত্তোলন করতে পারে এবং দ্বিতীয় মোটর দিয়ে 100 কেজি পানি উত্তোলন করতে পারে, এবং এই পানি সম্পূর্ণ পানি তুলতে 30 সেকেন্ড সময় লাগে। তো প্রথম কোশ্চেন হলো প্রথম মোটর দ্বারা কৃত কাজ বের করতে বলছে, অথবা প্রথম মোটরের কৃত কাজ কত সেটা বের করতে হবে। আমরা জানি কৃত কাজ অর্থাৎ ভূমি থেকে পানি উত্তোলন করা, টাঙ্কি পূর্ণ করতে বা মোটর দ্বারা তড়িৎ মোটর দ্বারা ট্রাঙ্ক পূর্ণ করতে সম্পূর্ণ পানি উত্তোলন করাই হলো কাজের পরিমাণ। তার মানে এটা হবে বিভব শক্তি। তো বিভব শক্তি হলো ডাব্লিউ ইকুয়াল হলো এমজিএইচ। আমরা এখানে জানি কি পরিমাণ পানি উত্তোলন করতে হবে, অর্থাৎ এখানে 400 কেজি ভর উত্তোলন করতে হবে, 400 কেজি। জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং হাইট এইচ এর মান হলো 30 সেকেন্ড, মানে হাইট এইচ এর মান হলো 20 মিটার। তাহলে এম এর মান হলো 400, জি এর মান 9.8 এবং হাইট এইচ এর মান হলো 20 মিটার। তো এখান থেকে আমরা হিসাব করলে পেয়ে যাব প্রথম মোটর দ্বারা সরবরাহিত কাজের পরিমাণ 400 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 20, 7.84 ইন্টু 10⁴ জুল, 7.84 ইন্টু 10⁴ জুল, অর্থাৎ প্রথম মোটর দ্বারা সরবরাহকৃত কাজের পরিমাণ বা প্রথম মোটরের কাজের পরিমাণ হলো 7.84 ইন্টু 10⁴ জুল। নম্বর কোশ্চেনটা একটু দেখি। ঘ নম্বর কোশ্চেনে বলা আছে মোটর দুটির মধ্যে কোনটির কার্যকর ক্ষমতা মানে কর্মদক্ষতা বেশি, অর্থাৎ দুটি মোটরের মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি সেটা আমরা বের করব। আমরা জানি যে মোটরের কর্মদক্ষতা যত বেশি ওই মোটর ব্যবহার করা তত লাভজনক। তার মানে মোটর দুটির কর্মদক্ষতা আমরা বের করব। প্রথম মোটরের কর্মদক্ষতা হলো ইটা 1 ধরে নেই, ইটা 1 হবে পি আউটপুট বাই হলো পি ইনপুট ইন্টু হলো 100%। এখন আমরা ক্ষমতাকে যদি ভাঙি তাহলে আমরা পাবো W/T। তো এখানে W হলো এই যে W হলো কৃত কাজ, W/T, W ইন্টু ইনপুট ইন্টু হলো 100%। ইনপুট হলো 7.84 প্রথম মোটর দ্বারা সরবরাহিত কাজের পরিমাণ ইন্টু 10⁴ গুণ হলো 100%, সময় 30 সেকেন্ড, টাইম টি ইকুয়াল টু 30 সেকেন্ড, আর সব তথ্যই আমাদের আছে। এবং ইনপুট প্রথম মোটরের ক্ষমতা হলো 10,000 ওয়াট, তো 30 ইন্টু হলো 10,000। প্রথম মোটরের কর্মদক্ষতা কত হবে আমরা একটু বের করে নেই। 7.84 ইন্টু 10⁴, এটাকে আমরা 100 দ্বারা গুণ করব এবং সাথে 30 ইন্টু 10,000 এটার দ্বারা ভাগ করব, 10,000 দ্বারা ভাগ করব। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা পেয়ে যাব। প্রথম মোটরের কর্মদক্ষতা হলো 2.61%। মোটরের কর্মদক্ষতা কিভাবে বের করা যায়? দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা অর্থাৎ ইটা 2 ইজ ইকুয়াল টু হবে পি আউটপুট এটাকে আমরা প্রাইম বলি, বা পি আউটপুট এটাকে আমরা 2 বলি, পি ইনপুট এটাকে আমরা 2 বলি, ইন্টু হলো 100%। তো এটাকে আমরা জানি যে পিকে ভাঙলে পাওয়া যায় এমজিএইচ, এটাকে আমরা 2 বললাম, এমজিএইচ ইন্টু হলো 100% ভাগ হলো
টি ইন্টু এই পি ইনপুট টু অর্থাৎ দ্বিতীয় এখানে দ্বিতীয় মোটরের ক্ষমতা কত 8,000 আমরা এখন এখান থেকে সবগুলো ইউজ করতে পারি। এম টু হলো 1,000 লিটার, ওই লিটারকে কেজিতে নিলে একই রেজাল্টই আমরা পাবো। M2 = 1,000 কেজি। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং হাইট এর মান হলো 20 মিটার, টাইম টি এর মান 30 সেকেন্ড কমন। তো এখান থেকে আমরা এম এর মান হলো 1,000, জি এর মান 9.8, হাইট এইচ এর মান হলো 20 ইন্টু 100%, যাকে আমরা 30 ইন্টু 8,000 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখান থেকে আমরা প্রথম এই দ্বিতীয় মোটরের ক্ষমতা নির্ণয় করতে পারবো, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে পারবো। 1,000 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 20 ইন্টু হলো 100 ভাগ হলো 30 ইন্টু 8,000। তাহলে এখান থেকে আমরা পাই 8.16। 1,000 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু 100, এটাকে আমরা 30 ইন্টু 8,000 এটা দিয়ে ভাগ করব, তাহলে 8.16%। অর্থাৎ দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা আসে 8.16%। তাহলে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় মোটরটির কর্মদক্ষতা বেশি।